আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের এই মুহূর্তে রাজ্য দেশের বাছাই করা এক্সক্লুসিভ 20টি সংবাদ সরাসরি আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত খবরগুলি। দুর্যোগে পাহাড়ে ভেঙে পড়ল ইরানের প্রেসিডেন্ট রাইসির কপ্টার, নিখোঁজ সঙ্গী বিদেশমন্ত্রী, দুজনের মৃত্যুর প্রবল আশঙ্কা। প্রাকৃতিক দুর্যোগের জেরে দুর্ঘটনার কবলে পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। প্রতিকূল আবহাওয়ায় পড়ে জরুরি অবতরণ করানো হয় বলে জানা যাচ্ছে, যদিও শেষ পর্যন্ত সেটি পাহাড়ে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত কপ্টারের সঠিক অবস্থান জানা সম্ভব হয়নি। দুর্যোগের ফলে গভীর কুয়াশায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। প্রেসিডেন্ট রাইসির সঙ্গে কপ্টার সফরে ছিলেন ইরানের বিদেশমন্ত্রীও। দুজনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, একটি পার্বত্য অঞ্চল পেরিয়ে যাওয়ার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারায়। মূলত প্রবল বৃষ্টি, ঘন কুয়াশায় পথ হারিয়ে ফেলেন পাইলট। এরপর সেটি উত্তর পশ্চিম ইরানের খাড়াই ঢালে আছড়ে পড়ে বলে জানা গিয়েছে। রাজ্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর কোনো কথাই শুনছে না কংগ্রেস হাইকমান্ড। কংগ্রেস হাইকমান্ডের নির্দেশ মেনে না চললে দল থেকে বেরিয়ে যান, ইতিমধ্যে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার মাঝে এবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে বিজেপিতে স্বাগত জানালেন সুকান্ত মজুমদার। অধীর চৌধুরী ফের একবার মমতা ব্যানার্জিকে আক্রমণ শানিয়ে বলেছিলেন, মমতাকে বিশ্বাস করা যায় না। এহেন পরিস্থিতিতে অধীর রঞ্জন চৌধুরীর ইস্যুতে মমতার পাশেই দাঁড়িয়ে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আর এরপরেই এবার অধীর চৌধুরীকে দল বদলের আহ্বান জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন একটি সাক্ষাৎকারে অধীর রঞ্জন চৌধুরী প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন, অধীর দাকে এটাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে চান তাহলে উপযুক্ত জায়গা খুঁজে নিন। আপনি যে বাড়িতে আছেন তাতে বিভীষণ বেশি। বিভীষণদের বাড়ি ছাড়ুন, রামের বাড়িতে আসুন, বিজেপিতে যোগদান করুন। অধীর রঞ্জন চৌধুরীকে প্রস্তাব সুকান্ত মজুমদারের। রাজ্যে মুসলিম ভোট ব্যাংকের চাপে পড়ে সাধু সন্তদের গালাগাল করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যুব সমাজকে রাস্তায় বসিয়েছেন, সাধুদের গালাগাল দিচ্ছেন ভোট ব্যাংকের চাপে। আক্রমণ নরেন্দ্র মোদীর। তৃণমূল কংগ্রেসের আমলে বাংলায় হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গিয়েছেন, অভিযোগ করেছিলেন এর আগেই নরেন্দ্র মোদী। রবিবার বিষ্ণুপুরের সভা থেকে তিনি দাবি করলেন, মুসলিম ভোট ব্যাংকের প্রবল চাপে পড়ে এখন রাজ্যের সাধু সন্তদেরও গালাগাল দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। প্রসঙ্গত শনিবার ভোট প্রচারে আরামবাগের সভা থেকে বড় অভিযোগ করেছিলেন মমতা ব্যানার্জি। তিনি জানিয়েছিলেন, ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশনের একাংশ মহারাজ সরাসরি রাজনীতি করে দেশে সর্বনাশটা করছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন নরেন্দ্র মোদী। রবিবার পুরুলিয়ার সভা থেকে মমতার মন্তব্যের পাল্টা দিয়েছেন নরেন্দ্র মোদী। জানিয়েছেন, ভোট ব্যাংককে খুশি করতে তৃণমূল তোষণের রাজনীতিতে অনেক নিচে নেমে গেছে, তারা এর জবাব পাবে এবারের নির্বাচনে। মুসলিম কট্টরপন্থীদের চাপে বাংলার মুখ্যমন্ত্রী ভোট পেতে আমাদের সাধুদের এবং মহান সংগঠনগুলিকে গালিগালাজ করছেন বলে দাবি নরেন্দ্র মোদীর। বিজেপি ক্ষমতায় থাকলে 4টে বিয়ে আর মোল্লা তৈরির কারখানা পুরোপুরি বন্ধ করে দেব, বিস্ফোরক হুঁশিয়ারি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর। ভোটের আগে ছাড়লেন হুঙ্কার। আগেও বিতর্কিত মন্তব্য করেছেন, তবে এবার যেন সমস্ত বিতর্ক ছাপিয়ে গেল তার মন্তব্য। মুসলমান সম্প্রদায়কে নিয়ে তার করা এই তীব্র মন্তব্যে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মোদীর ওই সৈনিক যে ভাষায় আক্রমণ বক্তব্য রেখেছেন তা নিয়ে জলঘোলা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। মুসলিমদের নিশানায় রেখে তিনি এদিন জানিয়েছেন, আমাদের কৃষ্ণ জন্মভূমি চাই, মুসলিমদের সংরক্ষণ খতম করতে হবে, জ্ঞানব্যাপী মসজিদ আমাদের চাই। এদিন হেমন্ত বিশ্ব শর্মা হুঙ্কার দিয়ে বলে ওঠেন, যদি এনডিএ 400টি আসন নিয়ে এবার ক্ষমতায় আসে তাহলে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। ক্ষমতায় আসার সাথে সাথে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার প্রসঙ্গ টেনে আসামের মুখ্যমন্ত্রী বলেন, তখন ব্যবসার নামে 4 বিয়ে আর মাদ্রাসার মতো মোল্লা তৈরির কারখানা সব বন্ধ হয়ে যাবে। হিমন্ত বিশ্ব শর্মা এদিন বলেন, 3 বছর আগে আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম তখন এক অফিসার এসেছিলেন ফাইলে সই করতে। সেই ফাইল ছিল মাদ্রাসা শিক্ষকদের বেতনের ব্যাপারে। আমি জিজ্ঞাসা করলাম, মাদ্রাসাটা আসলে কি? আমরা কি টাকা দেব যেখানে মোল্লা তৈরি হয় সেখানে? আমি কেন টাকা দেব? আজই ওই সব দোকান বন্ধ করে দাও। বর্তমানে আমার অসমে 700 মাদ্রাসা বন্ধ করে দিয়েছি, কেউ টু শব্দটুকু করতে পারেনি বলে মন্তব্য হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর।
রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এর আগে যখন রাজ্যে বোমা ফাটিয়েছিলেন, রাজ্য জুড়ে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকুরি এক লপ্তে বাতিল হয়ে গিয়েছিল। এবার শুভেন্দু অধিকারীর আরও হুঁশিয়ারি, 23 তারিখ সকাল ঠিক 9টায় আরেকটি বোমা পড়বে রাজ্যে। হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী তথা টলিউড অভিনেতা দীপক অধিকারী দেবকে। দেবের বিরুদ্ধে বোমা ফাটবে 23 মে। 23 মে ঠিক সকাল 9টায় ঘাটালের প্রার্থীর সম্পর্কে বোমা ফাটাবেন বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী। জানিয়েছেন তার এক্স হ্যান্ডেলে চোখ রাখতে 23 মে ঠিক সকাল 9টায়। শনিবার মেদিনীপুরে ভোট প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারির সুরে জানিয়েছেন 23 তারিখ সকাল 9টায় তার এক্স হ্যান্ডেলে এমন কিছু ছাড়বেন তিনি, তাতে ঘাটালের প্রার্থী ঘর থেকে আর বের হতেই পারবেন না। ভোটের মুখে একাধিক বিতর্কে নাম জড়াচ্ছে দেবের। তার সহকারীর বিরুদ্ধে টাকা নিয়ে চাকুরি দেবার অভিযোগ সংক্রান্ত মামলা গিয়েছে হাইকোর্টে। ইতিমধ্যে রোজভ্যালি মামলায় দীপক অধিকারী দেবের নাম রয়েছে চার্জশিটে। তার মাঝে এবার শুভেন্দু অধিকারীর বোমা পড়বে 23 মে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাম কত, রেট কত? মমতা ব্যানার্জির মন্তব্য করেছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বর্তমান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেখেছিলেন তৃণমূল কংগ্রেস খোদ অভিষেক ব্যানার্জি। এবার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মহিলাদের ঝাঁটা পেটা করা উচিত বলে মন্তব্য করলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। রেট কত? ভোট প্রচারের ভাষণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যেই সমালোচনার ঝড় গোটা রাজ্য জুড়ে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে কুকথার অভিযোগ তুলে সরব হয় তৃণমূল অভিষেক ব্যানার্জি। নির্বাচন কমিশনেও তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নালিশ জানায় রাজ্যের শাসক দল। তৃণমূল নেত্রী তথা রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানের অভিযোগ তুলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেশদ্রোহী তমকাও দেন অভিষেক ব্যানার্জি। এবার সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ। তিনি এদিন জানিয়েছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কিছু বলিনি, বলেছি চাকরি বিক্রির রেট কত। প্রাক্তন বিচারপতির ব্যাখ্যা, আমি বলতে চেয়েছি দুর্নীতি করে চাকরি বিক্রি হয়েছে, সেই চাকরি কত টাকায় বিক্রি করেছেন মাননীয়া মমতা ব্যানার্জি, কিন্তু আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। এবার ওই ইস্যুতে মুখ খুললেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, আমি বলছি সমস্ত মহিলার উচিত ওকে অর্থাৎ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঝাঁটা দিয়ে পেটানো উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই মন্তব্য করার সাহস হয় কি করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের? মন্তব্য দেবাংশু ভট্টাচার্যের। অপারেশন লোটাসের পর এবার বিজেপি চালু করছে অপারেশন ঝাড়ু। গোটা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে পুরোপুরি ধ্বংস নিশ্চিহ্ন করতে নরেন্দ্র মোদীর অপারেশন ঝাড়ু দাবি অরবিন্দ কেজরিওয়ালের। প্রধানমন্ত্রী এবং বিজেপি নতুন কর্মসূচি শুরু করেছে। অপারেশন ঝাড়ু কর্মসূচির নাম। রবিবার এমনটাই দাবি করলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, আম আদমি পার্টিকে পুরোপুরি ধ্বংস করতে বিজেপির অপারেশন ঝাড়ু চালু করেছে। আপের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করে জেলে ভরার এই কর্মসূচির নাম অপারেশন ঝাড়ু। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বৃদ্ধি করতে দিল্লিতে বিজেপির সদর দপ্তরের সামনে জেল ভরো কর্মসূচির ডাক দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সেই কর্মসূচি শুরুর আগে কেজরিওয়াল বিজেপি সরকার প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন। তিনি মনে করেন আম আদমি পার্টিকে হুমকি হিসেবে দেখছে বিজেপি। কেজরিওয়ালের অভিযোগ, প্রধানমন্ত্রী আম আদমি পার্টিকে চূর্ণ বিচূর্ণ পুরোপুরি ধ্বংস করবার মনস্থির করে ফেলেছেন। অপারেশন ঝাড়ুর মাধ্যমে আপ নেতাদের গ্রেপ্তার করা হবে। ভোটের পরেই আম আদমি পার্টির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। কার্যালয়ে আম আদমি পার্টির কার্যালয়ে তালা লাগিয়ে দেবে বিজেপি, অভিযোগ অরবিন্দ কেজরিওয়াল। শনিবার একটি ভিডিও মেসেজে বিজেপির উদ্দেশ্যে তোপ দেখে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওরা আমাদের নেতাদের জেলে ভরছে এক এক করে। সঞ্জয় সিংকে জেলে ভরেছে, আজ আমার আত্মসহায়ককে গ্রেপ্তার করলো। কেজরিওয়ালের দাবি, দিল্লিতে সরকারি স্কুল কলেজের উন্নতি, সর্বক্ষণ নিরবিচ্ছিন্ন বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার অপরাধেই তারা শাস্তি দিচ্ছে আমাদেরকে। অপরদিকে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জের রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে চলতি মাসে একাধিক সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি। সে বিজ্ঞাপনের জেরে কমিশনে নালিশ করেছে তৃণমূল। এর জেরে সুকান্ত মজুমদারকে শোকজ করল কমিশন। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে সুকান্ত মজুমদারের জবাব তলব করেছে নির্বাচন কমিশন। জবাব না দিলে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। 5ই মে একাধিক সংবাদপত্রে বিজেপির তরফে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল। সেখানে তৃণমূলকে দুর্নীতির আতুরঘর বলে আক্রমণ করে বিজেপি।
ওই বিজ্ঞাপনে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল। কমিশনে নালিশ জানাতেই শনিবার বালুরঘাটের বিজেপি প্রার্থীকে শোকজ নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। ঘাটালের বিজেপি প্রার্থী তথা টলিউড অভিনেতা হিরণের কোনো কাজ নেই, রাজনীতিতে এসেছেন শুধুমাত্র টাকা কামাতে, অর্থ রোজগার করতে, মন্তব্য অভিষেক ব্যানার্জির। একদিকে দীপক অধিকারী, আর একদিকে ওই 2 নম্বরই প্রার্থী। দীপক অধিকারী বছরে 3টে করে সিনেমা করে, রাজনীতি না করলে তার যায় আসে না। আর যে বিজেপির প্রার্থী হয়েছে 4 বছরে একটাও সিনেমা পায়নি। কাজ নেই তো হাতে, পয়সা কামাতে এসছে, কাজ নেই তো হাতে। একে ধমকি দিচ্ছে, তাকে ধমকি দিচ্ছে, এমনকি আমি আজকে কেশপুরের প্রতিনিধিদের বলে যাব, এবং আমি যোগাযোগে রয়েছি, সবার উপর অদৃশ্য চোখ ঘুরে বেড়াচ্ছে। কেশপুরের সিপিএমের কিছু হাড়মাদ বিজেপির জার্সিটা পরে আবার সেই কেশপুরে কালো দিন, সিপিএমের সন্ত্রাসের দিনগুলো ফিরিয়ে আনতে চান। আপনাদের তালিকা আমার কাছে তৈরি রয়েছে, সাহস ভালো, দুঃসাহস ভালো না। 4 তারিখের পর কিন্তু যে ভাষায় বোঝেন সে ভাষায় জবাব দেব। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের দীর্ঘদিন থেকেই অভিযোগ, রাজ্যের মানুষদের আবাস যোজনার বাড়ি তৈরির টাকা কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদী সরকার, দিচ্ছে না বাড়ি তৈরির আবাস যোজনার টাকা। এবার নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি অভিষেক ব্যানার্জির হুঁশিয়ারি, জানালেন বিজেপির কেউ আবাস যোজনার টাকা দিয়েছে বললে সাথে সাথে বেঁধে রাখুন, হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জির। নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ মুসলিমরা। নরেন্দ্র মোদী বিজেপির জয় চেয়ে প্রার্থনা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের। এও কি সম্ভব? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় চাইছেন দেশের মুসলিমরা। এমনকি লোকসভা নির্বাচনে তার জয় চেয়ে দরগায় চাদর চড়াতে দ্বিধা করছেন না মুসলিমরা। সেই সঙ্গে মোদীর গুণগান করে বলছেন মুসলিমরা ভারতে পুরোপুরি অত্যন্ত সুরক্ষিত রয়েছেন। এমনটাই দেখা গেল বিজেপি শাসিত উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সাদাব শামস এভাবেই প্রকাশ্যে সমর্থন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপিকে। স্পষ্ট জানিয়ে দিলেন ভারতে মুসলিমদের কোনো সংকট নেই, পুরোপুরি সুরক্ষিত ভারতে মুসলিমরা। বুধবার তিনি বলেন, এই মুহূর্তে ভারতের প্রয়োজন নরেন্দ্র মোদীর মতো বলিষ্ঠ নেতৃত্বের। এই নির্বাচনে আমি মোদীজির জয়ের জন্য প্রার্থনা করেছি। তিনি গোটা বিশ্বের সামনে যে শক্তিশালী ভারতীয় নেতৃত্বের উদাহরণ তুলে ধরেছেন তার প্রশংসা করতেই হবে বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন, তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত নরেন্দ্র মোদীর। আর ভারতবর্ষে মুসলিমরা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন, এখানে তাদের কোনো সংকট নেই। এর পাশাপাশি উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা হরিদ্বারের সাবির সাহেব দরগার প্রধান সাদাব মনে করেন, লোকসভা নির্বাচনে যদি বিজেপির পরিবর্তে বিরোধীরা জয়লাভ করে তাহলে দেশ নাকি দুর্বল নেতৃত্বের হাতে চলে যেতে পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও হয়েছে ভাইরাল। তাতে দেখা যাচ্ছে হরিদ্বারের একটি দরগায় চাদর চড়িয়ে তার উপর পুষ্প বৃষ্টি করে মুসলিমরা নরেন্দ্র মোদীর জয়লাভের জন্য প্রার্থনা করছেন। তিনি আরও বলেছেন, এই লোকসভা নির্বাচনে উত্তরাখণ্ডের 5টি আসনে বিজেপি জিতুক, এটাই আমরা চাই। সেই আশা পূরণ করার লক্ষ্যে দরগায় গিয়ে সবাই আমরা করেছি প্রার্থনা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি জানিয়েছেন, মমতা ব্যানার্জির দম থাকলে মুসলিমদের বিরুদ্ধে এই সমস্ত কথা বলে দেখাক। মমতা ব্যানার্জিকে ক্ষমতার কুর্সি থেকে টেনে নামিয়ে দেবে মুসলিমরা, হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর। বঙ্গে ভোট প্রচারে এবার অবাঞ্ছিত হবে সাধু সন্ন্যাসীর প্রবেশ। নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীর অভিযোগকে কেন্দ্র করে ঘনিয়ে উঠল রাজনীতির বাকযুদ্ধ। এই ইস্যুতে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিশানায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় নিয়ে কড়া সুরে আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হুঁশিয়ারি দিয়ে জানালেন, দম থাকলে মুসলিমদের উদ্দেশ্যেই মন্তব্য করে দেখাক মমতা ব্যানার্জি। শনিবার কামারপুকুরের সভা থেকে বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের প্রসঙ্গ টেনে মমতা ব্যানার্জি অভিযোগ করেন, সব সাধু সমান হয় না। এই যে কার্তিক মহারাজ, যিনি বলেন তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না, তাদের আমি সাধু বলে মনেই করি না। তিনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন, মন্তব্য মমতা ব্যানার্জির। এরপরেই নাম করে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন মন্দিরের রাজনীতি যোগ নিয়ে তোপ দাগেন মমতা ব্যানার্জি। সেই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে পাল্টা তোপ দেখে রবিবার হিমন্ত বিশ্ব শর্মা জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা রয়েছে মুসলিমদের উদ্দেশ্যে এমন মন্তব্য করবার। মুসলিমদের কোনো ধর্মীয় নেতার বিরুদ্ধে এমন মন্তব্য করতে পারবেন কি বাংলার এই মুখ্যমন্ত্রী? হিন্দু সেনা সন্ন্যাসীরা কখনো রাজনীতি করেন না,
হিন্দু মহন্তরা রাজনীতি থেকে দূরে থাকেন বলেই আপনি তাদের টার্গেট করছেন বাংলার মুখ্যমন্ত্রী। মুসলিমদের বড় বড় ইমামরা রাজনীতি করেন এবং তারা চাইলে আপনাকে আপনার কুর্সি থেকে এক মুহূর্তে টেনে নামিয়ে দিতে পারেন, যার জন্যে তাদের বিষয়ে আপনার মুখ চিরতরে বন্ধ। রাজ্য জুড়ে 13,225টি শূন্যপদে অঙ্গনারী কর্মী নিয়োগ। লোকসভা ভোট মিটবার সাথে সাথেই অঙ্গনারীর কয়েক হাজার শূন্যপদ পূরণ করা হবে। লোকসভা ভোট মিললেই রাজ্যে বিরাট বড় নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, আপাতত সূত্র মারফত এমনটাই খবর। বর্তমানে আদর্শ আচরণবিধি লাগু রয়েছে রাজ্যে নির্বাচনের জন্য, আগামী 10ই জুন তা উঠে যাচ্ছে। তারপরেই অঙ্গনারী সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মোট শূন্য পদের সংখ্যা 13,225টি। জানা যাচ্ছে রাজ্যের যে কোনো জায়গার বাসিন্দারা এই অঙ্গনারী সুপারভাইজার পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করবার জন্য বয়স কমপক্ষে 18 বছর, সর্বোচ্চ বয়স 42 বছর, শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস, তবে স্নাতকরাও আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে। লোকসভা ভোটের পর আবেদন নেওয়া শুরু হবে অনলাইনে। সম্ভবত পুজোর আগেই পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আজ রাজ্যের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। বেশিরভাগ স্থানে কালবৈশাখী ঝোড়ো হাওয়া বয়ে যাবে জেলাগুলির উপর দিয়ে। নজর থাকছে শুরুতেই দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কমলা সতর্কবার্তা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই 50 থেকে 60 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া, কালবৈশাখী বজ্রপাতের সম্ভাবনা। এছাড়া প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সাথে বজ্রপাত চলবে আজকে দক্ষিণবঙ্গ জুড়ে। অপরদিকে আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির 2-1টি স্থানে 7 থেকে 11 সেন্টিমিটারের অধিক ভারী বৃষ্টিপাত, বাকি জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। এছাড়াও 2-1টি জায়গায়, এই জেলাগুলির 2-1টি জায়গায় অসহ্য গরমও আজকে বজায় থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত আজকে বিক্ষিপ্তভাবে চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়া প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের জেলাগুলির উপর দিয়ে আজকে বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই অসহ্য গরমও 2-1টি স্থান জুড়ে বজায় থাকবে, তার সাথে বৃষ্টিপাত তো চলবেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টাতেও অর্থাৎ মঙ্গলবার নাগাদও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত, 2-1টি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আপনারা আমাদের খবরগুলো কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনার জায়গা, জেলার নাম আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আজকের সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।